এটা হচ্ছে ছানা নিয়ে এসেছিল, ছানাটাকে জাগ দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, দিয়ে গরম মশলা, সামান্য নুন, চিনি দিয়ে মাখছি, একটুখানি মেখে নিই, তারপর পিস করবো। হ্যাঁ, দিয়ে এবার কাটবো। হ্যাঁ, সাইজ করে, একটু বড় বড়ই সাইজ করি আমি। ঠিক আছে, এবারে ভাজবো। এই তো এবার নর্মাল সর্ষের তেলে ছানাগুলো ভাজছি, একটু কম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যায়। এই যে একটু লাল লাল করে ছানাটা ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসছে। সর্ষে তেল দিয়েছি, এই শুকনো লঙ্কা দিলাম, তেলটা একটু গরম হবে। জিরে দিলাম, গোটা জিরে, ফোড়নটা একটু হবে। নিরামিষ ছানার তরকারি যেটা, সেটা করছি। কালকে ছানাগুলো ভেজে রেখেছিলাম, ছানাগুলো ভাজা আছে। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপরে আদা বাটা একটু দিচ্ছি। গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো এটা দিয়ে দিলাম। আমরা নর্মালি গুঁড়ো মশলা খাই, বাটা মশলা খুব কমই বাটি। এই যে এটা এবার কষা হচ্ছে, এটা একটু কষবো ভালো করে। কষা হয়ে গেলে তারপরে জলটা দেবো, অল্প সামান্য জল দেবো। এটা কম আছে কষা হবে। নুন দিলাম। হ্যাঁ, তেল ছেড়ে এসছে, তেল ছাড়তে হবে। তেলটা ছাড়লে সামান্য জল দেবো মশলাটা কষার জন্য। মশলাটা একটু হবে,
জল দিয়েছি, এবার ছানাগুলো দিয়ে দেবো। ছানা ভাজা আর কি, এগুলো ভেজে রেখেছিলাম, সেই ছানা ভাজাগুলো দিয়ে দেবো। আমার বাবা এই ছানার ডালনা খুব সুন্দর করতো, আর নিরামিষের দিন আমাদের এই ছানার ডালনা হতোই। বাবার কাছ থেকেই শেখা। আমার বাবা খুব ভালো রান্না করতো, বেশিরভাগ রান্নাই আমার বাবার কাছ থেকে শেখা। তো সে এখন নেই। আমরা তরকারিতে মিষ্টিটা খাই না, সেই জন্য যে যার নিজের মতন মিষ্টি দিতে পারেন, কিন্তু আমরা মিষ্টি দিইনি। প্রায় তৈরি হয়ে গেছে। ছানার ডালনা অনেকে বলে, এটা ছানার তরকারি আমরা বলি। খুব সুন্দর কালার হয়েছে দেখো। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করিনি, তো কালারটা দেখো খুব সুন্দর এসছে।